হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর ডাব্লিউবিসিএস ক্লাসেস। গাইজ, ডাব্লিউবিসিএস প্রিলিমসের যে ডেট সেটা 14th জুন, ঠিক আছে, জুন মাসের 14 তারিখে 2026 সাল। তো দেখো, তুমিও ক্র্যাক করতে পারবে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024। এই ভিডিওটা তাদের জন্য যাদের এখনও ভালোভাবে প্রিপারেশন হয়নি, এখনও যাদের সিলেবাসের অনেক কিছু পড়া বাকি আছে, যারা এখন এই 28 দিন আগে কি করবে ভেবে পাচ্ছে না, ঠিক আছে, তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। এখানে আমি শেষ 25 দিনের একটা সিক্রেট মাস্টার স্ট্র্যাটেজি শেয়ার করব, যা অনেকেই জানে না। ঠিক আছে, কিভাবে ডাব্লিউবিপিএসসি কোয়েশ্চেন রিসাফেল করে ইয়ার টু ইয়ার, ঠিক আছে, কিভাবে পিওয়াইকিউজ রিপিট হয়, এর ওপরে আমি তোমাদের একটা মাস্টার স্ট্র্যাটেজি এখানে ডিসকাস করব। যদি তোমার এরম অবস্থা হয়ে থাকে যে তোমার এখনো অনেক কিছু বাকি আছে, ঠিক আছে, কিন্তু তুমি কাট অফ ক্লিয়ার করতে চাও, তাহলে এই ভিডিওটা মন দিয়ে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। হয়তো তুমি কাট অফ ক্লিয়ার করে গেলেও যেতে পারো, ঠিক আছে, 2024-এ। তো চলো স্টার্ট করি। আমরা এখানে বেসিক্যালি 5টা স্ট্র্যাটেজি তোমাদের সঙ্গে ডিসকাস করবো, এবং 5টা স্ট্র্যাটেজি কিন্তু খুব ইম্পর্টেন্ট। খুব মন দিয়ে কথাগুলো শুনবে, কারণ ভিডিওটা তোমার জন্যই বানানো হচ্ছে। তোমার নিশ্চয়ই প্রিপারেশনে অনেক কিছু বাকি আছে, তাই না? তার জন্যই তুমি এই ভিডিওটাতে ক্লিক করে এসছো। তাহলে কেন ভিডিওটা তুমি মাঝখানে ছেড়ে পালাবে? প্রথম যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে পিওয়াইকিউ স্ট্র্যাটেজি। একদম ছোট করে বলবো, কিন্তু সলিড কথা বলে যাব। দেখো, পিওয়াইকিউ স্ট্র্যাটেজিতে মানে আমরা পিওয়াইকিউজ অনেকবার অ্যানালিসিস করেছি ভালো করে, ঠিক আছে। এর আগেও আমি অনেকগুলো ভিডিও দিয়েছি পিওয়াইকিউজ অ্যানালিসিসের ওপরে। সেখানে দেখা গেছে যে 2010 থেকে 2018 পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের যে কোশ্চেনগুলো এসেছে, সেই কোশ্চেনগুলো 2023-র জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে, এবং 2024-এর জন্য ইম্পর্টেন্ট আছে, এবং 2025-এর জন্যও ইম্পর্টেন্ট থাকবে। এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে সবার প্রথমে পিওয়াইকিউ স্ট্র্যাটেজিতে তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি 2010 সাল থেকে 2018 সাল পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের যা কোয়েশ্চেন এসছে, সে কোয়েশ্চেনগুলো রিলিজিয়াসলি, অনেস্টলি, নিজের কাছে অনেস্ট থেকে কিন্তু তুমি রেডি করে যাও। তবে এই 2010 থেকে 2018 পর্যন্ত যত পিওয়াইকিউস তুমি রেডি করো না কারো, মোর ফোকাস অন 2013, 2014 অ্যান্ড 2015, ঠিক আছে। এই 3টে সালের যে পিওয়াইকিউস আছে সেগুলোর ওপর বেশি ফোকাস করবে, সেই পিওয়াইকিউসগুলোকে নিয়ে বেশি সময় স্পেন্ড করবে। তুমি কিন্তু করবে 2010 থেকে 2018 প্রত্যেকটা সালেরই, কিন্তু বেশি ফোকাস করবে 13, 14 এবং 15, বেশি করে ফোকাস করো, ঠিক আছে। খুব সম্ভাবনা, প্রচণ্ড সম্ভাবনা যে 2024-এ তুমি অনেকগুলো কোয়েশ্চেন এই 3টে সাল থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট পেয়ে যাও, ঠিক আছে। তাহলে ফার্স্ট হচ্ছে পিওয়াইকিউ স্ট্র্যাটেজি। এর উপর আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। একটা কোয়েশ্চেন দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং ফাউন্ডেড এ ন্যাশনাল পেপার, এ ন্যাশনাল স্কুল অ্যান্ড এ ন্যাশনাল জিমনাসিয়াম ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 19th সেঞ্চুরি? ডাব্লিউবিসিএস 14-এ এসেছিল, তারপর ডাব্লিউবিসিএস 2023-তে এই কোয়েশ্চেনটাই রিপিট হয়েছে, ঠিক আছে। তাহলে কে এই ন্যাশনাল পেপার, ন্যাশনাল স্কুল এগুলো স্থাপিত করেছিল? নবগোপাল মিত্র। এই নবগোপাল মিত্র এর উপরে 2006 এবং 2007-এও একটা কোয়েশ্চেন এসেছিল। তাহলে নবগোপাল মিত্র, ঠিক আছে, এই যে নবগোপাল মিত্র যে পার্সোনালিটি, আমি তোমাদের এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে পার্সোনালিটি খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। পার্সোনালিটি থেকে তুমি মানে মিনিমাম 2 থেকে 3টে এমসিকিউস তুমি পাবেই। তাহলে দেখো, রিপিটের যে তোমার গ্যাপ সেটা কত? 2014-এ এসেছিল, তারপর 2023-তে এসছে, মানে 9 বছর। তাহলে 2024-এ তুমি প্রিলিমসে বসতে যাচ্ছ। অনেকেই কিন্তু এই অ্যানালিসিসটা করে না, এই জন্য এটাকে সিক্রেট বলা হয়, সিক্রেট প্ল্যান বলা হয়। যারা এগুলো করে তারা কিন্তু লোককে জানায় না, ঠিক আছে। তো 2024 - 9 করো, তার মানে কি 2013, ঠিক আছে, সরি 2015, আমি আরও 2 বছর এগিয়ে দিচ্ছি, 2014টাও ভালো করে করো, 2013টাও ভালো করে করো, ঠিক আছে। খুব সম্ভাবনা যে 2013, 14, 15-র মধ্যে কিন্তু যে এমসিকিউসগুলো আছে সেগুলো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কিন্তু মানে রিপিট হওয়ার চান্স আছে 2024-এর পেপারে। তাহলে এটা গেল আমাদের ফার্স্ট স্ট্র্যাটেজি। তাহলে ফার্স্ট স্ট্র্যাটেজি পিওয়াইকিউ স্ট্র্যাটেজি, যেখানে 2010 থেকে 18 পর্যন্ত তোমাকে করতে হবে। দেখো, তুমি যদি এর থেকে বেশি করতে পারো ভালো, কিন্তু এটুকু তোমাকে করতেই হবে, 10 থেকে 18 তোমাকে করতেই হবে। তুমি 10-এর আগে নাও করতে পারো, 18-র পরে নাও করতে পারো। 18-র পরে 2019 থেকে 2023 সাল পর্যন্ত এর মধ্যে এমসিকিউস আসবে না বললেই হয়।
এবার দেখো আমি তো আর পিএসসির মেম্বার নই, হয়তো একটা কোয়েশ্চেন চলে আসলো কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্ট চলে আসলো, তুমি করে যেও, ঠিক আছে, 2019-15 করে যেও, কিন্তু 2010 থেকে 2018 পর্যন্ত খুব ভালো করে করো, আরও ভালো করে করো 13, 14 এবং 15, ঠিক আছে। আমি সেখানে কোয়েশ্চেনের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম, হয়তো তুমি কাট অফ ক্লিয়ার করে দিতে পারো, ঠিক আছে। এটুকু মাথায় রাখো, তোমার এখনও যদি অনেক কিছু বাকি থেকে থাকে, তোমাকে এটা মাস্টার প্ল্যান দিচ্ছি, তুমি করে দেখো। তুমি যদি প্রিলিমস দিয়ে এসে তুমি যদি উপকার না পাও, আমাদের ভিডিওর এসে কমেন্ট করো, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আমাকে জানিও যে স্যার আমি ভালো করে দিতে পারিনি, ঠিক আছে। নেক্সট হচ্ছে রিভিশন স্ট্র্যাটেজি, এটা আরও ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো লাস্ট যে 25 ডেজ এখানে তুমি কতটা পড়ছো সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কতটা রিভিশন করতে পারছো। তা আমি এখানে রিভিশন স্ট্র্যাটেজি দিচ্ছি। অবশ্যই আমি বইয়ের থেকে রিভিশন স্ট্র্যাটেজি দিচ্ছি না, কারণ এই সময় বইয়ের থেকে রিভিশন খুব সিলেক্টিভ করতে হয়, কীভাবে করতে হয় সেটা বলে দিচ্ছি। দেখো তুমি পিওয়াইকিউজ অ্যানালিসিস করলে, এর আগে আমি পিওয়াইকিউজ দেখালাম 1 নম্বর স্ট্র্যাটেজিতে, তুমি পিওয়াইকিউজ একটা করে কোশ্চেন ধরবে, কোশ্চেনে যে কিওয়ার্ড আছে, কোশ্চেনের মধ্যে যে কিওয়ার্ড আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, সেই কিওয়ার্ডটাকে ধরবে, ঠিক আছে। আর এভরি অপশন, সেই কোশ্চেনে যতগুলো অপশন আছে, মানে একটা অপশন ঠিক হবে বাকি 3টে ভুল হবে, তা তুমি ভুল কটা এবং ঠিক সব কটা অপশনকে ধরবে, দিয়ে তুমি রিভিশন করবে বইয়ের থেকে, বা তোমার যা সোর্স আছে তুমি গুগলে সার্চ করে করেও রিভিশন করতে পারো। একটা এক্সাম্পল নাও, কোশ্চেনটা দেখো, হু ওয়াজ রেফার্ড টু বাই লর্ড মাউন্টব্যাটেন অ্যাজ দ্য ওয়ান ম্যান ফ্রন্টিয়ার আর্মি, এটা WBCS 2015-এর কোশ্চেন। আমরা সকলেই জানি যে ওয়ান ম্যান ফ্রন্টিয়ার আর্মি লর্ড মাউন্টব্যাটেন আব্দুল গফফর খানকে বলেছিল, ঠিক আছে, আব্দুল গফফর খানকে। তাহলে তুমি কি করবে, এই আব্দুল গফফর খান এই ব্যক্তি রিলেটেড কিছু ইনফরমেশন জোগাড় করো। যেমন আব্দুল গফফর খান সে কি না, সে কোন দলের লোক ছিল, না রেড শার্ট, কেন না তার দলের যারা মেল মেম্বার ছিল অর্থাৎ ছেলে মেম্বার ছিল তারা লাল রঙের পোশাক পরতো, আর যারা মেয়ে মেম্বার ছিল ফিমেল মেম্বার তারা ব্ল্যাক কালারের পোশাক পরতো, তাই তো। আব্দুল গফফর খান সম্পর্কে তুমি এইটুকু ভালো করে মাথায় রাখো, ঠিক আছে। আচ্ছা, এসসি বোস, সুভাষচন্দ্র বোস কি করেছিল, সুভাষচন্দ্র বোসের দলের নাম কি, কত সালে হয়েছিল, কেন করেছিল, সুভাষচন্দ্র বোস কি নামে পালিয়েছিল, এইগুলো রিভিশন করো। শরৎ বোস কি মানে খুব একটা ইম্পর্টেন্ট, তুমি বাদ দিতে পারো শরৎ বোস। এমকে গান্ধী তো ইম্পর্টেন্ট, এমকে গান্ধী সম্পর্কে সমস্ত ইনফরমেশন তোমায় রাখতে হবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দেখো, এই যে কোশ্চেনটায় কিওয়ার্ড কোনটা না, লর্ড মাউন্টব্যাটেন কি করছে না, ওয়ান ম্যান ফ্রন্টিয়ার আর্মি বলছে, তাই তো, একজনাকে এই নামটা দিচ্ছে, সেটা আব্দুল গফফর খান। এই কোশ্চেনটা এইভাবে রিসাফেল হবে যে আব্দুল গফফর খানকে ওয়ান ম্যান ফ্রন্টিয়ার আর্মি কে বলেছিলেন, তখন তোমাকে অপশান থেকে লর্ড মাউন্টব্যাটেন চুজ করতে হবে, ঠিক আছে। লর্ড মাউন্টব্যাটেন কি আর কোনো ব্যক্তিত্বকে কোনো নাম দিয়েছিলেন, এইটা রিভিশন করার জায়গা, এইটা রিভিশন করতে হবে। সে তুমি গুগল সার্চ করে করো, যেভাবে করো। নেক্সট পয়েন্ট, স্কোর 45 প্লাস, এখানে একটা প্লাস হবে, 45 প্লাস ইন ইংলিশ অ্যান্ড জিআই অ্যান্ড ম্যাথ অল টুগেদার, এই দুটো মিলিয়ে 50 কোয়েশ্চেন্স পাবে তুমি, তাই তো। ইংলিশ অ্যান্ড জিআই ম্যাথ তুমি 50 MCQs পাবে। এই দুটো সাবজেক্ট এমনই সাবজেক্টের আগের ভিডিওগুলোতেও আমি বলেছি যে এই দুটো সাবজেক্টে তোমার কিন্তু টার্গেট থাকবে অ্যাট এনি হাউ 45 প্লাস মার্কস ইউ হ্যাভ টু স্কোর, তোমাকে স্কোর করতে হবে 45 প্লাস। ইংলিশে স্কোর করা সম্ভব, ঠিক আছে, ইংলিশে তুমি 18 to 20 মার্কস কিন্তু তুমি করতেই পারো স্কোর, ইভেন তুমি 22ও করতে পারো, 22 প্লাস তুমি ইংলিশে করতেই পারো, এই কথাটা মাথায় রেখো। জিআই ম্যাথ যদি ঠিকঠাক তুমি পিওয়াইকিউস বেশি না 5 বছরের করে যাও, 5 ইয়ার্স, ওকে, তাহলেই কিন্তু তুমি 25-এর মধ্যে আপ টু 23 তুমি করতেই পারো, 23 তুমি করতেই পারো। তো ইংলিশে 22 প্লাস করতে গেলে তোমাকে কী করতে হবে না, কোর গ্রামার, এই কথাটা মাথায় রাখবে, কোর গ্রামার, এই কোর গ্রামারের ওপর বেশি জোর দাও। কোর গ্রামার যদি তুমি ঠিকঠাক শিখে যাও তাহলে 18 থেকে 20টা MCQs তুমি কোর গ্রামার থেকেই পেয়ে যাবে। আর যেগুলো সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস আসে সেখান থেকে তুমি 5টা MCQs পাবে, তাই তো। এই 5টা MCQsের মধ্যে তুমি 2-3টে পেরেই যাবে, ঠিক আছে, যদি ঠিকঠাক মতো করে থাকো। তাহলে এই কাজগুলো করতে থাকো, কারণ সিনোনিম অ্যান্টোনিম রিপিট হয় না। সিনোনিম অ্যান্টোনিম থেকে যদি 2টো MCQs আসে, সিনোনিম অ্যান্টোনিম থেকে যদি 2টো MCQs আসে, এই দুটো কিন্তু নিউ MCQs আসবে, রিপিট হবে না। দ্যাট ইজ ওয়াই আমি কোর গ্রামারের ওপর জোর দিতে বলছি। তাহলে অ্যাট এনি হাউ তুমি যদি 45 নাও পারো, আমি ধরলাম তুমি 45 পারলে না, অন্তত
প্লাস তোমাকে থাকতেই হবে। যদি মনে করো আমি কাট অফ ক্লিয়ার করব, তাহলে 50-র মধ্যে 40 প্লাস তোমাকে এই দুটো সাবজেক্ট থেকে তুলতেই হবে। তার জন্য যা যা করণীয় তোমায় করতে হবে, ইংলিশের জন্য আমি তোমাকে হেল্প করতে পারি। আমাদের একটা ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্স আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, দিয়ে আমাদের ইংলিশ ক্র্যাশ কোর্সে জয়েন করতে পারো। তুমি যদি ক্র্যাশ কোর্সটা কমপ্লিট করতে পারো, তুমি 22+ মার্কস পাবে। ওকে, নেক্সট স্ট্র্যাটেজি, নিউ এমসিকিউজ। নিউ এমসিকিউজ তোমাকে করতে হবে। পিওয়াইকিউজ তুমি অ্যানালিসিস করলে কোন কোন বছরের পিওয়াইকিউজ তোমার কাছে ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাকে বলে দিলাম। এবার যেটা দরকার সেটা হচ্ছে দেখো যে তোমার প্রিপারেশনে কোথায় ঘাটতি আছে, অর্থাৎ তোমার সামনে যখন নিউ এমসিকিউজ আসবে তুমি সেটাকে কিভাবে ট্যাকেল করবে, কিভাবে হ্যান্ডেল করবে। কারণ শুধু পিওয়াইকিউজ দিয়েই তো আর 120টা কোয়েশ্চেন আসবে না, এটুকু ঠিক। ঠিক আছে, তো তোমাকে কি করতে হবে, সবার প্রথমে সাবজেক্টিভ সেকশনাল মক টেস্ট প্র্যাকটিস করতে হবে। আমরা 50 সেকশনাল মক টেস্ট প্রোভাইড করি আমাদের এই মক টেস্ট সিরিজের মধ্যে, এটাকে বলা হয় স্মার্ট মক টেস্ট সিরিজ। ঠিক আছে, 10 ফুল মক টেস্ট, তুমি এই ফুল মক টেস্ট না ধরলেও তোমার চলবে। তুমি যদি মনে করো আমি ফুল মক টেস্ট এই 25 দিনে ধরবো না, আমি বলবো অ্যাভয়েড করো, কিন্তু এটাকে অ্যাভয়েড করো না, 50 সেকশনাল মক টেস্টকে তুমি অ্যাভয়েড করো না। 10 সেটস কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউজ তুমি আমাদের এই কোর্সটার মধ্যে পাবে। 10 সেটস সাজেস্টিভ এমসিকিউজ, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অর্থাৎ সেকশনাল মক টেস্ট তুমি প্র্যাকটিস যখন করবে তখন তুমি দেখতে পারবে যে কোন কোন চ্যাপ্টারের কোন কোন এরিয়াগুলো তুমি এখনো টাচই করোনি, তোমার একদম মাথাতেই নেই। তাহলে কি করতে হবে না, এই সেকশনাল মক টেস্ট প্র্যাকটিস করার সময় তুমি দেখবে যে আচ্ছা তাহলে ওই চ্যাপ্টারের অমুক পোর্শনটা আমার পড়া হয়নি, তুমি সাথে সাথে সেই চ্যাপ্টারের সেই পোর্শনটা থেকে গিয়ে কিন্তু রিভিশন করে নিতে পারবে। যার জন্য নিউ কোশ্চেনের মক টেস্ট তোমার হাতে থাকা দরকার। এটা নেক্সট 25 ডেজ তোমাকে করতেই হবে পিওয়াইকিউজের সাথে সাথে। আর এই কোর্সটার মধ্যেই এই যে স্মার্ট যে তোমার এমসিকিউ সিরিজ আমরা মানে মক টেস্ট সিরিজ যেটা আমরা চালু করেছি, মানে স্টুডেন্টদের ডিমান্ডের জন্য এবং তাদের রিকোয়েস্টে আমরা ইংলিশ ক্র্যাশ কোর্সও এর সঙ্গে ফ্রিতে দিয়ে দিচ্ছি। এটার জন্য আমরা কোনো চার্জ করছি না। যদি তুমি ইন্টারেস্টেড থাকো তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। হয়তো এই কোর্সটা করলে হয়তো স্মার্ট রিভিশন এই যে স্মার্ট তোমার মক টেস্ট সিরিজটা করলে তুমি 2024-এর কাট অফ ক্লিয়ার করে যেতে পারো। তাহলে নিউ এমসিকিউজও তোমার সামনে কিন্তু থাকতে হবে। নেক্সট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার স্ট্র্যাটেজি। দেখো কারেন্ট অ্যাফেয়ার স্ট্র্যাটেজিতে আমি তোমাকে একটা কথা বলি, যদি তুমি এতদিন খুব বেশি কারেন্ট অ্যাফেয়ার্স না পড়ে থাকো তাহলে এখন কারেন্ট অ্যাফেয়ার্সকে আয়দার একদম স্কিপ করে যাও, কারেন্ট অ্যাফেয়ার্স পুরোপুরি ছেড়ে দিয়ে চলে যাও। ঠিক আছে, যে কারেন্ট অ্যাফেয়ার্স আমি একটা কোশ্চেনও পারবো না, একটা কোশ্চেন আমি করব না। আদারওয়াইজ আমরা এই যে সেটটার মধ্যে এই 10 সেটস কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি, মানে ধরো 200টা থেকে 250টা এমসিকিউজ আসে। ঠিক আছে, আছে আর কি এই তোমার এই সেটটার মধ্যে 10টা পিডিএফের মধ্যে, তুমি শুধু সেই কটাই করে যাও। ওর মধ্যে যেগুলো আসার উপযুক্ত সেইগুলো আমরা ইনক্লুড করে রেখেছি। যদি পেলে ভালো কমন, না পেলে না পেলে, কিন্তু তার বেশি করতে যেও না, কারণ এই 25 দিনে তুমি খুব বেশি কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেও মনে রাখতে পারবে না, স্ট্যাটিকের ওপর বেশি জোর দাও। তাহলে এই সমস্ত কিছু ইনফরমেশান তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, খুব ইম্পর্টেন্ট। যদি ইন্টারেস্টেড থাকো তাহলে এখনও 25 ডেজ টাইম আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি টপিকের সাথে।